নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং কৃষ্ণ ভাবনায় স্থিত। আজকের ভাবনা, জীবনের পথে আমাদের চলার সময় পদে পদে যে বিভ্রান্তি আসে, সেই বিভ্রান্তি কি আসলে আমাদের জ্ঞানের অভাব, নাকি জ্ঞান থেকেও তার আচ্ছন্নতা? এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা আশ্রয় নেব মহাভারতের বনপর্বে যক্ষ যুধিষ্ঠির সংবাদ এবং শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত জ্ঞানের মধ্যে। আমাদের আজকের আলোচনার শিরোনাম, যা আসলে আমাদের সকলের মনের কথা, জ্ঞান আচ্ছন্ন, তাই বিভ্রান্ত হচ্ছি। আলোচনার মূল অংশ, জ্ঞান ও বিভ্রান্তি। যুধিষ্ঠির যে আশ্চর্যের কথা বলেছেন, তার কারণটি শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ভগবদ্গীতায় স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন। আমাদের জ্ঞান যে শুধু বাইরের বিষয় দ্বারা আচ্ছন্ন হয় তা নয়, তা আমাদের ভেতরের রিপু দ্বারাও আচ্ছন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এই জ্ঞানকে আচ্ছন্ন করার প্রধান কারণ হল কাম। ধূমেনাবৃয়তে বহিয়াথা দর্শমলেন চ যথলবেনাবৃত গর্ভস্তথা তেনেদনাবৃতম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যাবৈরিনা কামরূপেন কৌন্তেয় দুষ্পুরেনানলেন চ। এটি শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায়, জ্ঞানকর্মসন্ন্যাস যোগের ৩৮ এবং ৩৯ নম্বর শ্লোক। অর্থাৎ, যেভাবে আগুন ধোয়া দিয়ে, আয়না ময়লা দিয়ে এবং গর্ভফুল দ্বারা ভ্রূণ আবৃত থাকে, তেমনি আমাদের জ্ঞান সেই কামরূপী চিরশত্রু দ্বারা আবৃত। এই কাম, যা কখনো তৃপ্ত হয় না এবং আগুনের মতো অনির্বাণ। আমাদের মূল জ্ঞান হল, আমরা আত্মা, আমরা কৃষ্ণের অংশ এবং আমাদের প্রকৃত স্বরূপ চিহ্ন। কিন্তু যখন আমাদের বুদ্ধি এই নশ্বর কামনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়, তখন আমরা নিজেদের দেহ মনে করি এবং জড় বস্তুর পিছনে ছুটতে গিয়ে বিভ্রান্ত হই। কামের বশবর্তী হয়ে আমরা নিজেদের আত্মা থেকে দূরে চলে যাই, আর তখনই আসে আমাদের জীবনের মূল বিভ্রান্তি। তাই আমাদের জীবনে সমস্যা জ্ঞানের অভাব নয়, সমস্যা হলো জ্ঞান আচ্ছন্ন হয়ে থাকা। আমাদের কর্তব্য হলো ভক্তিযোগের মাধ্যমে সেই কামরূপী আবরণের শক্তিকে ক্ষয় করা এবং শ্রীকৃষ্ণের শরণাগতি হয়ে নিজের শুদ্ধ আত্মজ্ঞানকে প্রকাশিত করা। বন্ধুরা, মহাভারতের এই শিক্ষা এবং গীতার এই জ্ঞান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, আমাদের জীবনে বিভ্রান্তি দূর করার একমাত্র পথ হল সেই জ্ঞানকে পুনঃপ্রতিষ্ঠিত করা, যা কামের ধোঁয়া এবং মায়ার আবরণ দ্বারা আচ্ছন্ন হয়েছে। নিত্য হরি নাম শ্রবণ, নাম জপ এবং শুদ্ধ ভক্তি অনুশীলনের মাধ্যমেই আমরা সেই আচ্ছন্নতা দূর করতে পারি। জ্ঞান একদিকে মানুষকে আলোকিত করে, অন্যদিকে ভুল পথে চালিত করতে পারে। যখন জ্ঞান আচ্ছন্ন হয়, তখন আমাদের মানসিক অবস্থা স্থির থাকে না, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি। আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতা এবং অন্যান্য ধর্মগ্রন্থের আলোকে বুঝব কেন জ্ঞান কখনো বিভ্রান্তি সৃষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা ২য় অধ্যায় ৬ষ্ঠ শ্লোক। এখানেই বোঝা যায়, জ্ঞান থাকলেও যদি মন স্থির না হয়, আমাদের চিন্তা বিভ্রান্ত হতে পারে। শুধু জ্ঞান থাকা যথেষ্ট নয়, সেই জ্ঞানকে প্রয়োগের ক্ষমতাও দরকার। উদাহরণ হিসেবে পুরাণ থেকে নেওয়া যাক। শ্রীমদ্ভাগবত পুরাণে ১ম স্কন্দ ৪র্থ অধ্যায় ২৭ নম্বর শ্লোক অনুযায়ী এখান থেকে বোঝা যায়, জ্ঞান থাকলেই মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় না, মন এবং অহংকার বড় ভূমিকা রাখে। প্রাচীন ঋষিদের গল্প থেকে আমরা জানতে পারি যে, একজন বুদ্ধিমান ঋষি জ্ঞান নিয়ে অধ্যয়ন করতেন। তিনি মনে করতেন, আমি সব জানি। কিন্তু যখন তিনি গ্রামের মানুষদের সাহায্য করতে গেলেন, দেখা গেল তার জ্ঞান তাদের সমস্যা সমাধানে যথেষ্ট নয়। তিনি বুঝলেন, জ্ঞান থাকলেই যথেষ্ট নয়, দরকার প্রয়োগ ও দয়ালু মন। শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে, ২য় স্কন্দ ১০১ নম্বর শ্লোক। ভগবত থেকে আরেকটি উদাহরণ। একজন রাজা তার দেশের জন্য নীতি নির্ধারণ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি ভেবেছিলেন, জ্ঞান থাকলেই তিনি সর্বদা সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে, ১ম স্কন্দ ৭ম অধ্যায় ৩৫ নম্বর শ্লোক। এখান থেকে আমরা শিখতে পারি, জ্ঞান থাকলেও যদি মনোসংযম না থাকে, অহংকার প্রবল হয়, তখন মানুষ বিভ্রান্ত হয়। আধ্যাত্মিক দিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা ৮ম অধ্যায় ৬৩ নম্বর শ্লোক। এটি স্পষ্ট করে দেয়, জ্ঞান থাকলেই বিভ্রান্তি আসে না, বরং অহংকার বা মনোসংযমহীনতা বিভ্রান্তি তৈরি করে। জ্ঞান প্রয়োগের ৩টি মতো আছে। প্রথম, জ্ঞানকে অহংকারের সঙ্গে মিশিও না। দ্বিতীয়, ধ্যান এবং নিয়মিত চর্চা করো। তৃতীয়,
যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, এটি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী কি? শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে, সপ্তম স্কন্দ 20 নম্বর শ্লোক। একজন সাধক, তিনি নিজেকে জ্ঞানী মনে করতেন, কিন্তু যখন অন্যদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করলেন, তিনি দেখলেন তার জ্ঞান অন্যদের বোঝার জন্য যথেষ্ট নয়। এই অভিজ্ঞতা থেকে তিনি বুঝলেন, জ্ঞানকে প্রয়োগ করা এবং নম্র থাকা খুবই জরুরি। শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয়েছে, তৃতীয় স্কন্দ 12 অধ্যায় 48 নম্বর শ্লোক। জ্ঞান আছেই গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ না করলে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমাদের চেষ্টা থাকা উচিত জ্ঞানকে মনন, ধ্যান এবং ভক্তির সঙ্গে মিলিয়ে ব্যবহার করা। তখনই আমরা বিভ্রান্তি থেকে মুক্তি পেতে পারি। মহাভারতের দৃষ্টিকোণ। মহাভারতের বনপর্বে আমরা দেখি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, ধর্মরাজ যুধিষ্ঠির এবং যক্ষের মধ্যেকার কথোপকথন। যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, কিমাশ্চর্যং, অর্থাৎ এই জগতে সবচেয়ে বড় আশ্চর্য কি? এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির যা বলেছিলেন তা আজও আমাদের বিভ্রান্তির মূল কারণের দিকে ইঙ্গিত করে। যুধিষ্ঠির বললেন, অহন্যহনি ভূতানি গচ্ছন্তিহ জমালম শেষা স্থাবরমিচ্ছন্তি কিমাশ্চর্যমত পর্ম। এটি মহাভারতের বনপর্বের 313তম 313 অধ্যায়ের 116তম 116 শ্লোক। এর অর্থ হল, প্রতিদিন অসংখ্য জীব জমালয়ে গমন করছে, অর্থাৎ মৃত্যু হচ্ছে, অথচ যারা বেঁচে আছে তারা চিরকাল এখানে থাকার ইচ্ছা করে। এর চেয়ে আশ্চর্য আর কি হতে পারে? এই উত্তরেই নিহিত আছে আমাদের বিভ্রান্তির বীজ। আমরা জানি মৃত্যু অনিবার্য, কিন্তু সেই জ্ঞান আমাদের ব্যবহারিক জীবনে প্রতিফলিত হয় না। আমরা আমাদের অস্থায়ী শরীর এবং এই নশ্বর জগৎকে স্থায়ী মনে করে এমনভাবে ছুটে চলি যেন আমাদের কোনোদিন মৃত্যু হবে না। এটিই হলো জ্ঞান থাকার পরেও তার উপর মায়ার আচ্ছন্নতা। আমাদের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আপনার মূল্যবান মন্তব্য জানান এবং এমন আধ্যাত্মিক আলোচনা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণভাবে থাকুন। হরে কৃষ্ণ।